বস্তু কি? এখানে নব্যবস্তুবাদীদের মতে বস্তু কি? এখানে প্রশ্ন হলো এটা। নব্যবস্তুবাদীরা বলেন যে তারা সরল বস্তুবাদের সর্বাস্তি তত্ত্ব মেনে নেন, কিন্তু সরল বস্তুবাদীরা বস্তু বলতে যা বোঝেন নব্যরা কিন্তু বস্তু বলতে তা বোঝেন না। মানে নব্যদের বস্তুর সঙ্গে সরল বস্তুবাদীদের যে মত রয়েছে সেটা কিন্তু এক নয়। সরল বস্তুবাদীদের মতে বস্তু বলতে লকের যে দ্রব্য যে মত রয়েছে তার সঙ্গে কিন্তু মিল রয়েছে, অর্থাৎ বস্তু হলো কতগুলো গুণের আশ্রয় বা আধার। তাহলে এখানে কি বলা হচ্ছে? সরল বস্তুবাদীদের সঙ্গে লকের দ্রব্যের মতবাদের মিল রয়েছে, বস্তু হলো কতগুলো গুণের আশ্রয় বা আধার। কিন্তু নব্য মতে বস্তু বলতে কি বোঝাচ্ছে? নব্য মতে বস্তু বলতে ইন্দ্রিয় পাত্রের সমষ্টি মাত্র। নব্য বলতে বোঝাচ্ছে নব্য বলতে এর মানে নব্য মতবাদীরা তারা বলছেন যে বস্তু হলো ইন্দ্রিয় পাত্রের সমষ্টি মাত্র, ইন্দ্রিয় পাত্রের সমষ্টি ছাড়া অন্য কোনো কিছু নয়, এটাই নব্যবাদীরা বলছেন। এদের অতিরিক্ত কিছু নয়। যাকে আমরা কমলা লেবু বলি, এরা এই এক্সাম্পলটা ব্যবহার করছে, তা হলো গোলাকার, কমলা রং, মিষ্টত্ব, মসৃণতা প্রভৃতি ইন্দ্রিয় পাত্র বা ভাসের সমষ্টি। তাহলে এখানে এই যে কমলা লেবু, এই যে দ্রব্যটা এরা যেটা বলছে সেটাকে কি বলা হচ্ছে? গোলাকার, কমলা রং, মিষ্টত্ব প্রভৃতি ইন্দ্রিয় পাত্র বা ভাসের সমষ্টি। এটাই হলো কমলা লেবুর গুণ, এটাই হলো কমলা লেবুর বৈশিষ্ট্য। তাহলে নব্যমতে কমলা লেবুটাকে এরা যেভাবে ব্যাখ্যা করছে, এই কমলা লেবু এই কমলা লেবু নামক এই যে দ্রব্যটা এরা যেভাবে ব্যাখ্যা করছে সেভাবেই কিন্তু এরা দ্রব্যকে ব্যাখ্যা করছে যে ইন্দ্রিয় পাত্র বা ভাসের সমষ্টি ছাড়া আর অন্য কোনো কিছু নয়। অর্থাৎ দ্রব্য হলো ভাসের অতিরিক্ত অন্য কোনো কিছু নয়, ভাসের অতিরিক্ত দ্রব্য বা অন্য কোনো কিছু নয়। যাকে আমরা বস্তু বলি তা হলো কতগুলো ইন্দ্রিয় পাত্রের বিষয় বা ভাসের সমষ্টি। তাহলে নব্য বস্তুবাদীদের মতে বস্তু বলতে কতগুলো ইন্দ্রিয় পাত্রের সমষ্টি বা ভাসের সমষ্টি বলা হচ্ছে এবং কতগুলো ইন্দ্রিয় পাত্রের সংযোগ স্থল বলা হচ্ছে। বস্তু বা ইন্দ্রিয় পাত্র সংযোগের স্বরূপ সম্পর্কে নব্যবস্তুবাদীদের মধ্যে কিন্তু আবার ফের মতভেদ দেখা যায়। কেউ কেউ আবার বস্তু বলতে বোঝাচ্ছে জ্ঞানের বিষয় উপাত্ত বা বস্তু হলো মনোনিরপেক্ষ প্রাকৃত পদার্থ। এখানে বস্তু বলতে এরা কী বোঝাচ্ছে? নব্যবস্তুবাদীদের মধ্যে এদের আবার ভাগ রয়েছে। কেউ কেউ বলছে যে জ্ঞানের বিষয় হলো মনোনিরপেক্ষ প্রাকৃত পদার্থ। গেলে জ্ঞানের বিষয়টা কি? মানে বস্তু বলতে এরা হচ্ছে প্রাকৃত পদার্থ বোঝাচ্ছে। এ মতকে আবার ফের প্রাকৃতবাদ বলা হচ্ছে। আবার ফের কারোর মতে বস্তু বলতে কি বোঝাচ্ছে হচ্ছে প্রাকৃত পদার্থ নয়, এসব হলো নিষ্প্রকার। তাহলে বস্তু বলতে এরা আবার কি বোঝাচ্ছে? বস্তু বলতে এরা বোঝাচ্ছে যে এরা হচ্ছে নিষ্প্রকার, নিরপেক্ষ বা উদাসীন পদার্থ। বস্তু বলতে আবার এরা হচ্ছে নিষ্প্রকার বা নিরপেক্ষ বা উদাসীন পদার্থ বোঝাচ্ছে। এই জাতীয় কোনো নিরপেক্ষ ভাস পদার্থ, অর্থাৎ ক যদি জ্ঞাত হয়, ক জ্ঞানের বিষয়ের মর্যাদা লাভ করে। ক যদি ক আমার যখন জ্ঞাত হচ্ছে তাহলে সে সঙ্গে সঙ্গে বিষয়ের মর্যাদা লাভ করছে এবং সেক্ষেত্রে ককে মনোগত ধারণা বলা হবে। যেহেতু জ্ঞাত হচ্ছে তাই তাকে মনোগত ধারণাও বলা হচ্ছে। আবার অন্যদিকে ভাস সমষ্টির উপকরণ হিসাবে, অর্থাৎ কোনো উপাত্ত সমষ্টির সঙ্গে সম্পর্কিত দিক থেকে আবার ফের যদি বলা হচ্ছে ককে প্রাকৃত পদার্থ বলা হচ্ছে, এ মতকে আবার ফের নিরপেক্ষতাবাদও বলা হচ্ছে।